নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। সাথী ভিলেজ লাইফের পক্ষ থেকে আবারও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের ব্লগটি স্টার্ট করছি ওই বিকাল 4টে নাগাদ। তো বিকালবেলাতে মা ওখানে উঠোনটা ঝাড় দিচ্ছে, আর এই যে এখানে অনুসোনাকে নিয়ে বড় মা দাঁড়িয়ে আছে। অনু যে এখন কত চঞ্চল হয়েছে, মোটে আর কি এক জায়গাতে থাকতে চাইছে না। তো আমার কাছে আসবে বলে খুব লাফালাফি করছিল, আর আমি একটু ভিডিও করছিলাম। তো তারপরে এই যে বাড়ির উঠানে আবার সৌরভ আর আয়ুষ মিলে খেলছে। তো আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। তারপরে আজ সন্ধ্যাতে বানাবো চিকেন কাটলেট বাড়িতে। তো তার জন্য এখানে সমস্ত রকম প্রিপারেশানগুলো আমি নিচ্ছিলাম। আর এখানে এই যে একটু আলু কেটে রেখেছিলাম, এখানে ছিল চিকেন আর পেঁয়াজ, রসুন, আদা, টমেটো কুচি, এগুলো সব কিছুকে আমি রেডি করে নিয়েছিলাম। তো মিক্সিটা আবার খারাপ হয়ে গেছে, তার জন্য আর কি শিলেই বাটতে হয়েছিল। তো ওখানে রসুন বাটা, জিরে বাটা আর আদা রসুনটাকে একসঙ্গেই বেটে নিয়েছিলাম, আর ছিল লঙ্কা বাটা। তো তারপরেই এই যে এখানে গ্যাসটাকে জ্বালিয়ে আর কি উনুনে ওই উনুনটা বেরিয়ে যাচ্ছে, যদিও ওভেনে কড়াইটা দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। তো এই তেলটা আর কি গরম হয়ে এলে সবার প্রথমে কেটে রাখা আর কি ছোট ছোট চিকেনের টুকরোগুলোকে এই যে এখন ভেজে নেব। তো কাটলেটটা যেহেতু চিকেনেরই হবে, তার জন্য সবার প্রথমে চিকেনটাকে আর কি এখানে লবণ দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে আমি আগে ভেজে নিচ্ছি। যদিও এটা কারোর রেসিপি ফলো করা নয়, পুরোটাই আমার নিজের মনের থেকে করা। তো এটা আমি আমার স্টাইলেই করছি। হয়তো অনেক কিছুই এটাতে মিসিং থাকবে, তো একেবারে ঘরোয়াভাবে করছি। তো এই যে এখানে আমার চিকেনটাকে অলরেডি ভেজে নেওয়া হয়ে গেছে, এইভাবেই রেখে দেব। তারপরে ওই কড়াইয়ের ভেতরেই একটুখানি আর কি জিরে ফোড়ন দিয়ে এখানে ওই কেটে রাখা আলুটাকে দিয়ে আমি হালকা করে ভেজে নেব। তো এই যে কড়াইয়ের ভেতরে আমার ছোট ছোট করে কেটে রাখা আলুর টুকরোগুলোকেও দিয়ে দিয়েছি, এখন আর কি ভেজে নেব। তো কড়াইটা খুব পরিমাণে নড়ছিল, আর সাঁড়াশিটাও আর কি নষ্ট হয়ে গেছে, তার জন্য এই এখন এইভাবেই কাজটাকে চালাতে হচ্ছে। তো সামনে একটা সাঁড়াশি নেওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক আর কি, বাজারে গেলে মনে থাকে না, এটাই হয়েছে মেন বিষয়। আর মা তো মায়ের মতন করে আর কি চালিয়ে নেয়, তবে আমি যেহেতু খুব একটা কাজ করি না, ওই জন্য আমার ঠিক মনে থাকে না। তো তারপরেই এই যে যাই হোক, এখানে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে বেশ ভালো করে আর কি ভেজে নেব। তো আলুটা বেশ অনেকটাই ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে এখন বেটে রাখা সমস্ত মশলাগুলোকে আলুর ভেতরে দিয়ে একটু ভালো করে আর কি কষাই করে নিতে হবে। তো এই যে এখন এখানে আলুটাকে আর কি কষাই করা চলছে। তো আলুটা আমার কষাই করা হয়ে গিয়েছিল। এখন এই যে একটু জল দিয়ে দিলাম, যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তবে খুব একটা বেশি জল দিইনি, একেবারেই অল্প পরিমাণে জলটাকে দিয়েছি। যেহেতু এই আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই জন্য। আর অনেকটা জল দিলে হবে কি, তখন অনেকটা সময় ধরে আমার এটাই আর কি রান্না করতে করতে লেগে যাবে। তো তার জন্য এই যে এখানে একটু জল দিয়ে এখন আরেকটু ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো তারপরে এইদিকে আরও কিছু আমার জিনিস লাগবে, সেগুলোকেও আমি রেডি করে নেব। এই যে এই প্লেটটাতে আমি পরিমাণ মতন কর্নফ্লাওয়ার ঢেলে নিলাম, আর পাশের ওই প্লেটটাতে আরেকটু আর কি বিস্কিট গুঁড়ো আমি ঢেলে নেব।
তো এই যে এখানে পরিমাণ মতন আর কি ওই বিস্কুট গুঁড়োটাকে ঢেলে নিচ্ছি। তো এই দুটো উপকরণ এইদিকে আমার রেডি করা হয়ে গেল। তো চলুন আবার ফিরে আসা যাক ওই আলুর তরকারিটাতে। দেখুন দেখতে দেখতে আলুর তরকারিটাও ফুটে গেছে। তো এখন আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হওয়ার অপেক্ষা। তো আরেকটু আর কি আমি ঢেকে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায়। তো তারপরেই আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এক্কেবারেই ঝোলটা গায়ে গায়ে হয়ে গেছে। তো তারপরে ওই যে ভেজে রাখা ছোট ছোট মাংসের টুকরোগুলোকে এখন এই অবস্থাতে আমি তরকারির মধ্যে আর কি দিয়ে দিলাম। তো আরেকটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে ছিল ম্যাগি মশলাটা, সেটাকে একটু টেস্ট আনার জন্য ওই তরকারির ভেতরে আর কি দিয়ে দিলাম। তো সেটা দেওয়ার পরে এই যে আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর খুন্তির সাহায্যে আলুগুলোকে আর কি ওই ঘেঁটে দেওয়ার চেষ্টা করছিলাম। তো এখানে কেন জানি না মনে হচ্ছে কালারটা একটু কালো কালো লাগছে, তবে আসলে কিন্তু এমনটা ছিল না। তো এখানে এই ভিডিওতে আমি দেখতে পাচ্ছি। তো এই যে আলুর তরকারিটা আমার একেবারেই রেডি হয়ে গেছে। তো এখন এটাকে আমি প্লেটে নামিয়ে নিয়েছি আর এটাকে ওই আর কি ঠান্ডা হওয়ার জন্য প্লেটটাতে রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে এলে আর কি পরের কাজটুকু আমি করব। তো বেশ খানিকক্ষণ বাদে এই যে এখন হাত দিয়ে বুঝতে পারছি যে আলুর তরকারিটা অনেকটাই আর কি ঠান্ডা হয়ে গেছে। তো তারপরে এই যে কাটলেটের আকারে আমি এখানে বানিয়ে নিয়েছি আর তারপরে কর্নফ্লাওয়ারের মধ্যে আমি এই যে হালকাভাবে ওইগুলোকে দিয়ে রেখেছি। তো তারপরেই মা এসছে। মা এসে এখন এই যে ভাজার জন্য আর কি বেসনটাকে গুলছে, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে বেসনটাকে এখানে ভালো করে মাখানো হচ্ছে। তো হয়তো কাটলেট করার জন্য আরও অনেক প্রসেসিং থাকে। তো আমরা তো যেহেতু ঘরোয়াভাবে করছি তাই এক্কেবারে বলতে পারেন ওই সাদামাটা আর কি। তবে কিন্তু খেলে পরে কোনো অসুবিধা হবে না শরীরের। তো এই যে ওখানে বেসনটা গোলানো হয়ে গেছে আর মা এইদিকে আর কি কড়াইটা উনুনের পরে দিয়ে দিয়েছে। তো আবারও বলছি উনুন, বারে বারে আমার এই উনুনটাই বেরিয়ে যায়। তো গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিয়ে তারপরে ভাজার জন্য এখানে আর কি সাদা তেল দিয়ে দিয়েছে পরিমাণ মতন। তারপরে একে একে বানানো ওই কাটলেটগুলোকে বেসনের মধ্যে চুবিয়ে এরপরে ভালো করে ওই বিস্কুট গুঁড়োটার মধ্যে মেশাতে হবে। কিন্তু সবথেকে ভালো যে কাটলেটটার শেপ হয়েছিল, দুঃখের বিষয় সেটাই দেখুন ওই যে দুই টুকরো হয়ে গেছে। কি আর করা যাবে, যাই হোক। তো এবারে এই যে বিস্কুট গুঁড়োটা ভালো করে মেখে নিতে হবে। তো সবথেকে যেটা ভালো বানিয়েছিলাম সেটা যেহেতু একটু ভেঙে গেছে, তার জন্য মনটা একটু খারাপ লাগছিল। তো এই যে তারপরে তেলের ভেতরে দিয়েও দিয়েছে ভাজতে মা। তো বেশ কিছুক্ষণ ভাজার পরে এই যে এখন এক্কেবারে পুরোটা হয়ে গেছে। তো ওই প্রথম কাটলেটটা ওই যে দুই টুকরো হয়ে গিয়েছিল আর এখানে এই যে আরেকটা ভাজা চলছে। তারপরে আস্তে আস্তে আরও কিছু কাটলেটকে বানিয়ে আমি দিয়েছিলাম মাকে আর মা এই যে ভাজতে দিয়ে দিয়েছে। তবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল কাটলেটগুলো। তো বাড়িতেও তোমরা দেরি না করে একদম এইভাবেই বানিয়ে নিতে পারো। তো বাজার থেকে কিনে খেলে সেটার টেস্ট একটু অন্যরকম হবে আর বাড়িতে নিজের হাতে তৈরি করে খেলে সেটার টেস্ট আমি মনে করছি আরও দ্বিগুণ হয়ে যাবে। তো এই যে তারপরে বানিয়ে নিয়ে চলে এসেছি আর স্যালাডে নিয়েছিলাম একটু গাজর কুচি আর ছিল পেঁয়াজ কুচি। তো এই ছিল আজকের সন্ধ্যার টিফিন আমাদের। তো তো
তো আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল ব্লগখানি। আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ব্লগের কোথাও যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও খুব শিগগিরই নতুন কোনো ব্লগের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার।